আজমল হক বলছেন, সেলিম সাহেবের কথা যুক্তি আছে, কিন্তু পৃথিবীর 180 কোটি মুসলমান কেউই মোমেন নয়। বিষয়টা মেনে নেওয়া খুবই কষ্টকর। এত এত মুসলমান তাহলে কি জাহান্নাম যাবে? আমি আসলে কনফিউজড। দেখেন আজমল সাহেব, আপনি কনফিউশন রাখেন না, কনফিউজড হওয়ার দরকার নেই। নিশ্চিত জ্ঞান, এটার নাম হলো ইলমুল ইয়াকিন। আল্লাহ কোরআনে বলেছেন, হাসরের দিন যখন দেখবেন আইনুল ইয়াকিন, চাক্ষুষ জ্ঞান, আপনি নিশ্চিত এলেম হাসিল করেন। কোরআনের সূরা বনি ইসরাইলের 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ বললেন, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। নিশ্চয়ই তোমাকে তোমার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তিতে তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। কাজে নিশ্চিত জ্ঞান নিন, নিশ্চিত জ্ঞান নিন। আমি 180 কোটি মুসলমান তারা মুমিন নয়, ব্যাপারটা হলো জাতিগত কথা বলেন। ব্যক্তি এবং জাতি দুটো আলাদা করতে হবে। একটা হলো ব্যক্তি, হ্যাঁ, কোনো কোনো ব্যক্তি আল্লাহর সভরেন্টিকে মেনে নেওয়ার মতো মানসিকতা ওনার আছে, সত্যনিষ্ঠ আছে, পাগলপাড়া আছে। কিন্তু আমাদের কথা হচ্ছে জাতি। মোমেন কিন্তু একটা জাতিগত ব্যাপার, একটা ন্যাশনাল আইডেন্টিটি। উম্মতে মুহাম্মাদি এই যে কোনো সংকট মোকাবেলা করার জন্য জাতিগত উদ্যোগ লাগে। উম্মা, উম্মা মানে একজন ইমাম লাগবে। ইমাম মানে একটা জীবন বিধান, একটা জাতি, একটা অনুসারী একদম, এবং একটা সুনির্দিষ্ট কর্মসূচি। এটার নাম উম্মা। মোমেনদেরকে আল্লাহ, মোমেন উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার অঙ্গীকার করেছে। এখন 180 কোটি যদি এরা মোমেন হয়, আপনার কথা মোতাবেক আপনি মানতে পারছেন না, কনফিউজড, তাহলে আল্লাহ মিথ্যা কথা বলছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন, যদি মোমেন হও পৃথিবীতে কর্তৃত্ব দেব। এখন আপনারা মোমেন দাবি করছেন, কিন্তু কর্তৃত্ব করছে ইহুদিরা। তাহলে আল্লাহ কি ইহুদির পক্ষে? তাহলে আপনি তো স্বীকার করতে হবে। আর না হলে বলেন যে আল্লাহ ঠিক আছেন, আল্লাহর কোনো ভুল নাই, আমাদের ভুল। তাহলে আমাদের ভুলগুলো কোন জায়গায়? আসেন এটা ঠিক করি। আপনার হলো গায়ের জোরে তো আপনার পাহাড় ঠেললে কোনো লাভ নেই। পাহাড় কিন্তু জায়গা থেকে নড়বে না, গায়ের জোরে পাহাড় ঠেলা যাবে না ভাই। আপনার হ্যাঁ, ব্যক্তিগতভাবে সত্যনিষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা থাকতে পারেন দুনিয়া জোড়া, বাট আমরা বলছি জাতি। জাতি কার্যত ডিফ্যাক্টো। জাতি মানেই কিন্তু একটা লক্ষ্য, জাতি মানেই একজন নেতা, জাতি মানেই একটা জনগোষ্ঠী, জাতি মানেই আনুগত্য, জাতি মানেই একটা সংবিধান থাকবে, আল্লাহর বিধান, জাতি মানেই একটা নির্দিষ্ট কর্মসূচি। সব কিছু মিলে কিন্তু জাতি। সে জাতিটা মুমিন জাতি কিনা ওটা দেখেন।